কি ধন আছে আমার সব কিছু হারায়া গেছে তবু আছি তোমার চরণে আছি তোমার চরণে তবু আছি তোমার চরণে কি দিয়া ভক্তিব রাজার চরণে কি দিয়া ভক্তিব বাবার চরণে আমার দুই নয়নের জল বিনে আমার দুই নয়নের জল বিনে কি দিয়া ভজিব রে খাজার চরণে কি দিয়া ভজিব রে মুর্শিদ চরণে বকুল ফুলের মালা নিয়া আমি আছি তোমার পন্থ চাইয়া আমি বকুল ফুলের মালা নিয়া খাজা বাবা আছি তোমার পথ চাইয়া ওরে বকুল ফুলে মালা নিয়া আমি আছি তোমার পন্থ চাইয়া মালা শুবে না দয়াল বিনে মালা শুবে না দয়াল বিনে মালা শুবে না দয়াল বিনে কি দিয়া ভক্তিব বাবার চরণে কি দিয়া ভজিব বাবার চরণে আমার দুই নয়নের জল বিনে আমার দুই নয়নের জল বিনে কি দিয়া ভজিব রে বাবার চরণে কি দিয়া ভজিব রে দয়াল চরণে হইয়া গেছি সর্ব
হইয়া গেছি সর্বহারা আমার প্রাণ বাঁচে না তুমি সারা আমি হইয়া গেছি সর্বহারা আমার প্রাণ বাঁচে না তুমি সারা আমি হইয়া গেছি বাবা সর্বহারা আমার প্রাণ বাঁচে না তুমি সারা ব্যথা যার ঘইতাছে সে জানে হাজার ঘইটা দেশে জানে ব্যথা যার ঘইতাছে সেই জানে কি দিয়া ভজিব বাবার চরণে কি দিয়া ভজিব রাজার চরণ আমার দুই নয়নে চলবিনে তুই নয়নের জলবিহীনে আমার দুই নয়নে চলবিনে কি দিয়া ভজিব বাবার চরণে কি দিয়া ভজিব রাজার চরণে কি দিয়া ভজিব রাজার চরণে কি দিয়া ভজিব বাবার চরণে আমার দুই নয়নে চলবিনে আমার দুই নয়নের জলবিহীনে আমার দুই নয়নে চলবিনে কি দিয়া ভজিব বাবার চরণে কি দিয়া ভজিব বাবার চরণে কি দিয়া ভজিব রাজার চরণে জয় গুরু অত্যন্ত সুন্দরভাবে দুটি ধারা দিলেন। পালা বলবো না, মানুষের জীবনে পালা দুইটা হয়, একটা হইল আসার পালা আর একটা হইল যাওয়া পালা পালা। আসার নির্ধারিত সময় আছে এবং সিরিয়াল আছে, যাওয়ার সময় বা সিরিয়াল কোনোটাই নেই। নাই। হ্যালো তাই গান কমিটির পক্ষ থেকে দুটি ধারা আমার সেই হজরত খাজা বাবার জীবনী, হজরত বরফির রহমতুল্লাহের জীবনী, আমার যিনি প্রতিপক্ষ বন্ধু তিনি সেই মাহবুবে সোবাহানি কৌতুবে রাব্বানি হজরত বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তার জীবনী গাবে এবং আমাকে গাইতে হবে খাজাই খাজে গানে কুল্লে খাজে গানে চুম্মে আজমেরি গরিব নেওয়াজ গরিবের বন্ধু আল্লাহর আউলিয়া নবীজির পেয়ারা মা ফাতেমার নয়নমণি আল হাসান আল হোসেনি চিস্তিয়ার গুলজার আত্মায়ে রাসেল হজরত খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি তার জীবনী। আরে বাহ, তারা আল্লাহর শ্রেষ্ঠতম দুইজন অলি। দরদিরা আপনাদের পায়ে হাত রেখে বলছি, কেননা এটা হলো বাউল গান। যদি চারপাশে চতুর্পাশ থেকে কথা আসে তো এই কথার জন্যই কিন্তু গান বোঝা যাবে না। এ বাজা শোনেন, আপনারা হ্যালো। বসেন, ঘোরার সময় ঘুরবো, মাইক আমার সামনে, আমি বসতে হবে, এটার জন্য গন্ডগোল করা যাবে না। তাই সুন্দর দুটি পালা, যে পালার মধ্যে কোনো বাজে আলোচনা নাই, খুব সুন্দর আলোচনা আছে, হাদিস কোরআন ভিত্তিক আলোচনা হবে। যে গানের মধ্যে, যে পালার মধ্যে, যে ধারার মধ্যে কোনো বাজে কথা নাই, বাজে আলোচনা নাই, সুন্দর বড় পীরের জীবনী আজকে আমরা শুনবো এবং খাজা বাবার জীবনী শুনবো, যাদের জীবনে অলৌকিক অনেক কিছু ঘটনা, অনেক কিছু রহস্য রয়ে গেছে। আমার খাজা বাবার জীবনী আমার এই ক্ষুদ্র মুখে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যদি তার কোনো গান করি তত শেষ করা যাবে না, না, তার কোনো গান করেই শেষ করা যাবে না। এবং অলৌকিক যে কত ঘটনা, সেই ঘটনার কথা উল্লেখ করা শেষ নাই। তারপরও কিছু কিছু তুলে ধরবো। প্রথমে দাঁড়িয়েছি আমার ধারা নিয়ে,
আগে একটি গান করি, গানের পরে দু একটি কথা আমি বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। উপরেরটা একটু হাই হ্যালো হ্যালো ঠিক বড়টা না সাউন্ডটা আই খাজা গারিব নেবার মাইনুদ্দিন চিশতিয়া এ বিশ্ব করেছ পাগল আজমিরে ঘুমাইয়া, এ বিশ্ব করেছ পাগল আজমিরে ঘুমাইয়া। আই খাজা গারিব নেওয়ার মাইনুদ্দিন চিশতিয়া, আই খাজা গারিব নেওয়ার মাইনুদ্দিন চিশতিয়া। হইল নীল আসমান, মারহাবা কই ফেরে তারা বেহেশতে থাকিয়া, মারহাবা কই ফেরে মারহাবা কই ফেরে তারা বেহেশতে থাকিয়া। আই খাজা গারিব নেওয়ার মাইনুদ্দিন চিশতিয়া, আই খাজা গারিব নেওয়ার মাইনুদ্দিন চিশতিয়া। সতীর পিতার নাম তিস্তানেরই অন্তর্গত সঞ্জয় নগর হয় গ্রাম। ইমাম হাসান সঞ্জরি গিয়া সতীর পিতার নাম। মাইদায় অমল খায়ে তোমায় গর্ভে রাখি, মাইদায় অমল খায় গর্ভে তোমায় রাখিয়া। আই খাজা গারিব মাইনুদ্দিন চিশতিয়া, আই খাজা গারিব নেওয়ার মাইনুদ্দিন চিশতিয়া। ও সমর কন্দর বুখারি
মুখস্থ করিয়াছে ওরে মুখস্থ করিয়াছে, ওরে মুখস্থ করিয়াছে। সমর কন্দর বুখারি আরে বাহ! মাদ্রাসাতে গিয়াছে তিরিছি ফারাক কুরআন মুখস্থ করিয়াছে তার সাথে ওই নামাজ রোজা আনলেন মাথায় তুলিয়া আরে তার সাথে ওই নামাজ রোজা আনলেন মাথায় তুলিয়া। তার সাথে ওই নামাজ রোজা আনলেন মাথায় তুলিয়া আই খাজা গরিব মান্নতের আই খাজা গরিব ছন্দ ছাইরা দিয়া খেলতা তালে যাও বাজাইয়া করি একটু ভাবে রাগা ও বাজাও ভালো ঢোলওয়ালা মনটারে কইরায় জ্বালা ঢোলের মধ্যে মাইরা তোমার ঢোলের মধ্যে মাইরা তালা। বাজাও তোমার মনেরই মতো ওরে খাজা মুরব্বির দেশে পাল্লা বসে করবেন আল্লাহ আল্লাহ ধৈর্য ধইরা বসেন বন্ধু গো ওরে খাজা মুরব্বির দেশে পাল্লা বসে করবেন আছেন যত যোগ্য আমি সকলকে করি মান্যতা চরণে তেনুয়াই মাথা শুনে নেবেন যত বন্ধু আরে শুনে বাউলের ব্যাপারে প্রথমবারে প্রশ্ন করি করেন জ্ঞানের দৌড়াদৌড়ি জবাবখানা দেবেন ঠিক মতো প্রথমবারে জিজ্ঞাসা আপনি সব হাতে খুলে বলেন না আমার প্রথমবারই জিজ্ঞাসা সব হাতে খুলে বলেন না শুনে নেবেন যত বন্ধু গো উপরের সাউন্ডটা ফাইটা যায় ভাই, খেয়াল করে। অনেক সুন্দর নীরব হয়ে গেছেন আপনারা প্রথমবারই প্রশ্ন করেন জ্ঞানের দৌড়াদৌড়ি জবাবখানা দিবেন ঠিক মতন হাই দেখা যায় প্রশ্ন সহজ হোক কঠিন হোক সঠিক একটা জবাব দিতে গেলে জ্ঞানের একটা দৌড়াদৌড়ির দরকার আছে। আছে তাই আমার প্রতিপক্ষ যিনি বন্ধু বড় পীর রহমতুল্লাহ আলাইহির জীবনী যিনি গাবেন তার কাছে প্রথমে একটি কথা আমার শুধু জানার থাকবে আমার আল্লাহ পাক রুহানি জগতে এই রুহু তিনটা কাতার করলেন তিনি কি একটা পয়গম্বরের কাতার একটা ওলিদের কাতার একটা সাধারণ মানুষের কাতার আরে বাহ কিন্তু আমার বড় পীরের রুহানি ওই অলির কাতার থেকে বারবার শুধু ওই পয়গম্বরের কাতারে যেতে চায় মানে ওই কাতারে সে থাকতে চায় না কিন্তু আমার আল্লাহ পাক আমার আখেরি জামানার নবী শেষ নবী সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালাতু সালাম তারপরে আর কোনো নবী পৃথিবীতে প্রেরণ করবে না বিধায় আমার বড় পীরকে দেখা যায় ওই ভাগে আর নিলেন না কিন্তু এখানে আমার জানার বিষয় না উনি যে ওই কাতারে যেতে চায় ওই যখন কাতার করলেন ওই কাতারে আসতে আমার সেই বড় পীরের রুহানির কোনো এক জায়গায় দেরি হয়েছিল
কার সাথে যেন কি কথা বলতেছিল, আমার একটু জানার বিষয়। উনি কোন জায়গায় দেরি করলেন এবং কার সাথে কথা বললেন, কি কথা আলোচনা ছিল, কি কথা তিনি বলেছিলেন যে কাতারে সময় মতো পৌঁছাইতে পারলেন না? তাই তো জানার দরকার আছে না বাবা? আছে বাজার। যে আল্লাহ কাতার করলেন ওইটার সে কি এমন দরকারি কথা যে কাতারে পৌঁছাইতে পারলেন না, দেরি করলেন? কোন জায়গায় দেরি করলেন এবং কোন কথা বললেন, কার সাথে কি কথা বলেছিলেন? এই একটা প্রশ্ন, এবং একটা প্রশ্নেরই দুইটা ভাব আসতে। যেমন এই জগতের মধ্যে যত বড় বড় পীরাউলিয়া আছেন, প্রত্যেকটা মাঝারে দেখবেন ভক্তবৃন্দ আছে, আছে না বাবা? আছে আছে। এই যে আজমত শাহ বাবা, তার কত ভক্তবৃন্দ আছে না? কত মাস্তান, তার কত ভক্তবৃন্দ। সেই আফাস শাহ বাবা, তার কত ভক্তবৃন্দ আছে না বাবা? এরকম সানাল শাহ বাবা, তার কত ভক্তবৃন্দ। হ্যাঁ, কিন্তু আমার জানার দরকার রুহানি জগতে আমার হযরত বড় পীর মাহবুবে সুবহানি কৌতুবে রাব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি কাকে মুরিদ করেছিলেন, সেই ভক্তটার নামটা কি? কি জানার দরকার আছে না বাবা? উনি কাউকে মুরিদ করেছিলেন রুহানি জগতে, কাকে মুরিদ করেছিলেন, সেই ভক্তটার নামটা কি? একটু পরিচয়টা বলবেন ছোট করে। প্রথমে দুইটা প্রশ্ন আপনার কাছে রাখলাম, আশা করি সুন্দর জবাব দিবেন। শান্তি দে মোর কলিজা, ওরে শান্তি দে মোর কলিজা, ওরে শান্তি দে মোর কলিজা। ও মাতালি রাজাক, মাতালি রাজাক, মাতালি রাজাক, তাকে তোরে আই রে খাজা বুকে আই খাজা, রুহানি বেশে এসে শান্তি দে মোর কলিজা। আনন্দ করো তোমার ভক্ত বৃন্দ লইয়া, ওরে আনন্দ করো তোমার ভক্ত বৃন্দ লইয়া, আনন্দ করো তোমার ভক্ত বৃন্দ লইয়া। আই খাজা গরিব নদীর কিস্তিয়া, আই খাজা গরিব নদীর কিস্তিয়া। আই খাজা গরিব আই খাজা আসলে আমার খাজা বাবার নামের অনেকে পাগল, খাজা বাবার নামে অনেকে দেওয়ানা। দেখবেন কোন পাগল, যেই পাগল আরামের ঘুম হারাম করে, কি শান্তির বিছানা ত্যাগ করে খাজা বাবার নামে, আমার বড় পীরের নামে কোনো গান হচ্ছে, গান শোনার জন্য মানুষ বসে আছে, আছে না বাবা? আল্লাহ পাক
বিষয়ে পবিত্র কোরআন পাক অনেক জায়গায় ঘোষণা করেছে। তার মধ্যে এক জায়গার মধ্যে বলেছে আল আউলিয়া লা মউত, আল্লাহর ওলিদের কোনো মরণ নাই। অলিকে যারা ভালোবাসে সেই অলিরও বন্ধু অনেকেই যারা হয়ে যেতে পারে তাদের আর এই দুনিয়ার চিন্তা ভাবনা থাকে না। আস্তে আস্তে আলোচনায় আসবো। প্রথমে দাঁড়িয়েছি তার পরিচয়পত্র, তার মা বাবার নাম, সে কোন জায়গায় জন্ম নিয়েছে, তার ঠিকানা, কোন গ্রামে বড় হয়েছে সে বিষয়ে বললাম। এরপর অলৌকিক যে বিষয়গুলি আছে এরপরের বার থেকে বলার চেষ্টা করব। আমার খাজা বাবার প্রেম বাগানে ফুটল গোলাপ ফুল, ওই ফুলের গন্ধে ভক্ত গণে হইয়াছে এখন। আমার খাজা বাবার প্রেম বাগানে ফুটল গোলাপ ফুল, দয়ালের প্রেম বাগানে ফুটল গোলাপ ফুল, ফুলের গন্ধে ভক্ত গণে হইয়াছে আকুল, ফুলের গন্ধে ভক্ত গণে হইয়াছে আকুল। আমার খাজা বাবার প্রেম বাগানে ফুটলো গোলাপ ফুল, ওই আমার দয়ালের প্রেম বাগানে ফুটলো গোলাপ ফুল। আমার খাজা বাবার আশেক যারা ওরে ঘর বাড়ি আর চাই না তারা খাজা বাবার হাইরে ঘর বাড়ি আর চাই না তারা, সে যে হইয়া গেছে দিশাহারা তোমার নাম সম্পদ, সে যে হইয়া গেছে দিশাহারা তোমার নাম সম্পদ। ফুলের গন্ধে ভক্ত গণে হইয়াছে আকুল, হাইরে ফুলের গন্ধে ভক্ত গণে হইয়াছে আকুল। আমার খাজা নামের এত মধু, বাবারে যে খাইল সে হইল সাধু, খাজা নামের এত মধু, ওরে যে খাইল সে হইল সাধু, কারো নামে প্রেমে মাখামাখি হয় না যেন ভুল, কারো নামে প্রেমে মাখামাখি হয় না যেন ভুল। ফুলের গন্ধে ভক্ত গণে হইয়াছে আকুল, ফুলের গন্ধে ভক্ত গণে হইয়াছে আকুল। ও তাই খাজা তুমি আল্লাহর ওলি, ভক্তের হাত যেন ফিরে না খালি, খাজা তুমি আল্লাহর ওলি।
ফুলের গন্ধে ভক্ত গনে হইয়াছে আকুল। হাই রে ফুলের গন্ধে ভক্ত গনে হইয়াছে আকুল। আল্লাহ ফরহাদ মিয়ার ভাঙা তরি ওই আমি ডুবে যেন নাহি মরি। ওদম ফরহাদ মিয়ার ভাঙা তরি ওই আমি ডুবে যেন নাহি মরি। ও তাই আইনাল মিয়া হও কান্ডারি তোরাও ভব ওরে বাবা আইনাল মিয়া হও কান্ডারি তোরাও ভব। ও তাই আইনাল মিয়া হও কান্ডারি তোরাও ভব। ফুলের গন্ধে ভক্ত গনে হইয়াছে আকুল। হাই রে ফুলের গন্ধে ভক্ত গনে হইয়াছে আকুল। ওরে আমার দয়াল শঙ্কর প্রেম বাগানে ফুটলো গোলাপ ফুল। ওই আমার খাজা বাবার প্রেম বাগানে ফুটলো গোলাপ ফুল। আমার খাজা বাবার প্রেম বাগানে ফুটলো গোলাপ ফুল। দয়াল খাজার প্রেম বাগানে ফুটলো গোলাপ ফুল। ফুলের গন্ধে ভক্ত গনে হইয়াছে আকুল। বাবা ফুলের গন্ধে ভক্ত গনে হইয়াছে আকুল। খাজা ফুলের গন্ধে ভক্ত গনে হইয়াছে আকুল। বাবা ফুলের গন্ধে ভক্ত গনে হইয়াছে আল্লাহ উভয় শিল্পীর বন্দনা পর্ব শেষ। দরবারের পক্ষ হতে অতি সুন্দর দুটি ধারা আমাদের মাঝে দিয়েছেন হজরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ। তিনার জীবনী এবং বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী সে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ তার জীবনী। এমন দুটি পালা দিয়েছে, আমরা দুজন শিল্পী ইচ্ছা করলেও দুটি বাজে কথা বলার কায়দা নেই। এটা একটু বাড়বে যেন দূরে থেকে টালে, সাউন্ডটা জাগের মতো ক্লিয়ার না কেন। হ্যালো টাস টাস করবো দূর থেকে। হ্যালো হ্যালো। এবার পালা পেয়ে একটি গান আমাদের মাঝে রাখলেন। আমার কাছে দুটো প্রশ্ন রাখলেন। কি? আমার আল্লাহ পাক যখন রুহুদের তিনটা কাতার করলেন, এই তিনটা কাতারের মধ্যে নবীদের একটা রুহু, ওলিয়া উলিয়া আম্বিয়াদের একটা রুহু একদল, সাধারণ মানুষের আর একটা দল। কিন্তু এই নবীদের কাতারে বারবার যে রুহুটা যায় সেটা হলো বড় পীর আব্দুল কাদের জিলানী তার রুহুটা। কিন্তু যখন একত্রিত করা হলো হঠাৎ করে বড় পীরের রুহুটা পিছে পড়ে গেল। সে কারোর সাথে কথায় মগ্ন ছিল, কারোর সাথে কথা বলতে যায় আর সে পিছে পড়ে গেল। কারণটা কি? কার সাথে কথা বলেছিল? আর একটা প্রশ্ন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ উনি গর্ভে থাকা অবস্থায় একজন ব্যক্তিকে মুরিদ করেছিলেন, সেই ব্যক্তিটার নাম কি? আজকে কপালে যে কি আছে মালিকই জানে।
প্রথমে মা কয়ে ভক্তি দিছি তো মা আমার যা করতেছে, হ্যাঁ তা আপনারা দোয়া দয়া চরণ ধুলি আমাকে দেবেন, আমি যেন তার জবাব দিতে পারি। আমরা উভয় শিল্পী যেন আপনাদের মনে আনন্দ দিয়ে, সবাইকে আনন্দ দিয়ে, আমরা নিজেরাও আনন্দ নিয়ে যেতে পারি। এটা ধরো, এই একদিকে তাকাইলে সামনে তো অল্প কটা মানুষ, আমি পর্দা করে নিলাম যে দিকটা বকশিস বেশি আসবাম ওই দিকে ঘুরে ঘুরে গামো। এখন কার দিকে ঘুরে গামো এটা আপনাদের কাছে বিচার আমি দিলাম। যে দিকটার টাকা বকশিস বেশি আসবাম ওই দিকে বেশি বেশি গামো। এবার আমার বড় বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তার জীবনী থেকে আমার একটা গান, সে সৃষ্টির আগে থেকে, অর্থাৎ এই মানব জাতি সৃষ্টির আগে যে গানটা, সে গানটা আমার হযরত বড় বীর আব্দুল কাদের জিলানী সে কোথায় কিভাবে ছিলেন, সে বড় বীর হইল কারণটা কি, এখান থেকে আমার গানটা অবশ্যই অবশ্যই এখন যে জায়গা প্রশ্ন করেছে সেখানে আমার গানটা গাওয়া দরকার। হ্যালো বাবা, বেশি টিপলে কিন্তু নষ্ট হয়ে যাবো, তুমি তো ছোট মানুষ এখনো। হ্যাঁ, আমাকে কাছে শিখবা কিভাবে রাইখা খাওয়ান লাগে। কে কে যাবি আইরে তোরা কে যাবি রে আইরে আমার বড় পীরের নাই আরে তোরি ভাষাইল পীরে মাওলাজির নাম নিয়া তৌহিদ সাগর পীরে যাই পারি দিয়া। কে যাবি রে আইরে কে যাবি রে আইরে আই তোরা বড় পীরের নাই তোরি ভাষাইল পীরে মাওলাজির নাম নিয়া তৌহিদ সাগর পীরে যাই পারি দিয়া তৌহিদ সাগর পীরে যাই পারি দিয়া। ওরে কে যাবি আইরে ওরে তোরা কে যাবি আইরে বড় পীরের নাই তোরি ভাষাইলো পীরে মাওলাজির নাম নিয়া তৌহিদ সাগর পীরে যাই পারি দিয়া তৌহিদ সাগর পীরে যাই পারি দিয়া। আইরে ভাই নাম হইল আব্দুল কাদের, আব্দুল কাদের সকলেরই বড় পীর, সকল পীরে তারে যাই গো মানিয়া। ওর নাম হইল আব্দুল কাদের সকলেরই বড় পীর। আচ্ছা বাজা হইয়াছে নবীজি পরশ পাইয়া নবীজি মিরাজ চাইতে ভাইরে ভাই নবীজি মিরাজ চাইতে দেখে তার পায়ের নিচে নবীজি মিরাজ চাইতে দেখে তার পায়ের নিচে নবীজি মিরাজ চাইতে দেখে তার পায়ের নিচে পাথর হইয়া
তারে দেয় গই উঠাইয়া তৌহিদ সাগর তীরে যাই পারি দিয়া তৌহিদ সাগর তীরে যাই পারি দিয়া ওরে কে যাবি আইরে ওরে তোরা কে যাবি আইরে বড় পীরেরি নাই তোরি ভাষাইলো পীরে মাওলা বীর নামিয়া তৌহিদ সাগর তীরে যাই পারি দিয়া তৌহিদ সাগর তীরে যাই পারি দিয়া ও ভাই রে ভাই আমার নবীজি কয় যে আমারে আমারে এমনই আদর করে কান্দের উপরে নিল ভর করিয়া ওরে আমার নবীজি কয় যে আমারে বাবা এমনই আদর করে কান্ধের উপরে নিল ভয় করিয়া আমি এমনি দোয়া করলাম তারে নবী কয় এমনি দোয়া করলাম তারে তার পাও থাকবে সকল পীরের ধারে এমনি দোয়া করলাম তারে তার পাও থাকবে সকল পীরের ধারে নবী কয় এমনি দোয়া করলাম তারে তার পাও থাকবে সকল পীরের ঘরে বেলায়েতের সম্রাট তুমি যাও গা হইয়া তৌহিদ সাগর পীরে যাই পারি দিয়া তৌহিদ সাগর পীরে যাই পারি দিয়া ওরে কে যাবি আইরে ওরে তোরা কে যাবি আইরে বড় পীরেরি নাই তোরি ভাষাইলো পীরে মাওলা বীর নামিয়া তৌহিদ সাগর তীরে যাই পারি দিয়া তৌহিদ সাগর তীরে যাই পারি দিয়া ও ভাই রে ভাই আর বেলায়েতের বাদশা হইল পীরের সর্দারি পাইল সকল পীরে তারে যাই গো মানিয়া ও ভাই রে ভাই আর বেলায়েতের বাদশা হইল পীরের সর্দারি পাইল সকল পীরে তারে যাই গো মানিয়া সরকার জালালে কয় নমসি ওরে সরকার জালালে কয় নমসির ও গো দয়াল বড় পীর জালালে কয় নমসির ও গো দয়াল বড় পীর আমার বাজার আরে সাধু জালালে কয় নমসির ও গো দয়াল বড় পীর তোমার শরণে যেন থাকি মজিয়া তৌহিদ সাগর পীরে যাই পারি দিয়া তৌহিদ সাগর পীরে যাই পারি দিয়া ওরে কে যাবি আইরে ওরে তোরা কে যাবি আইরে বড় এই আস্তে গান কি বোঝা যায় বাজানরা সমস্যা হয় না তো তারপরেও মাইকম্যান যিনি আছেন নিচের গুলো ছোট থাকবে যেন আমার প্রত্যেকটা কথা যারা শ্রোতাবিন্দু দর্শক আছে বুঝতে পারে হ্যাঁ বড় পীরের নাই তোরই ভাষাইল পীরে মাওলাজির নাম নিয়া তৌহিদ সাগর পীরে যাই পারি দিয়া নাম হইল আব্দুল কাদির সকলেরই বড় পীর হইয়াছেন নবীজির পরশ
পায়া নবীজি মিরাজ যাইতে দেখে তার পায়ের নিচে, অর্থাৎ বড় পীর দুনিয়ার বুকে মানুষ রূপে আগমনী করেন নাই। নবীজি মিরাজে গমন করবে, যখন বুরাকে উঠতে যায়, বুরাকটা একটু উঁচা, উঠতে একটু কষ্ট হয়। এমন সময় হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী, সে বড় পীর আব্দুল কাদের জিলানী তার রুহুটা একটা পাথর রূপ ধারণ করে আমার নবীজির পায়ের নিচে যাইয়ে জমা হয়ে গেছে, দাঁড়াইছে। আমার নবীজি পাথরটাই ভর করে বোরাকে উঠতে গেছে, হঠাৎ করে নিচের দিকে তাকায় দেখে এই পাথর তো কোনো সাধারণ পাথর না, এই যে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী তাহার রুহু। আমার নবীজি দেখে খুশি হইল, পীরের আশীর্বাদ করলো, তুমি তো নবীর কাতারে আসতে পারলা না, আমার পরে যদি কেউ নবী হইতো, আমার রাসূল বলে আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী নবী হইতো। নাকি ভুল বললাম? দলিল যাহা প্রমাণ করে, আমার পরে কেহ নবী হইলে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি নবী হইতো। কিন্তু আমার রাসূল এমন আশীর্বাদ দিলেন যে আমারে এমনি আদর করে নিজের কাঁধের উপরে নিল ভর করিয়া, আমি এমনি দোয়া করলাম তারে, তার পাও থাকবে পৃথিবীর সকল পীরের ঘাড়ের উপরে। অর্থাৎ এমন কোন পীর মাশায়েখ আছে যারা বড় পীর আব্দুল কাদের জিলানী তারে ভক্তি শ্রদ্ধা না করে? কি কর? এমন কোন পীর আছে যারা খাজা বাবাকে ভক্তি শ্রদ্ধা না করে? এমন দুইটা ওলির জীবনী আজকে আমাদের করতে হবে। এবার যখন তিনটা রুহু হইল, তিনটা কাতার করা হইল রুহুদের, এটা মালিকেরই একটা ইশারা। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তখন ধ্যানে মগ্ন ছিল। কার ধ্যানে? আমার রাসূলের ধ্যানে মগ্ন ছিল। আমার রাসূলের ধ্যানে মগ্ন ছিল কে? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রুহু ধ্যানে যখন মগ্ন হইছে, আল্লাহ রুহুদের কাতার করেছে, সে ধ্যানে মগ্ন হয়ে রুহু অবস্থায় সে সেজদায় রত হয়ে আছে। হঠাৎ করে তার ধ্যান ছুটে গেছে যে আমার তো যে কাতারে দাঁড়াইতে হবে। আস্তে আস্তে দেখে কাতার দাঁড়ানো হয়ে গেছে। বারবার সে নবীদের কাতারে যাইতে চায়, কিন্তু আল্লাহর ফেরেশতারা তারা নিয়ে পীরের কাতারে দাঁড় করায়। আবার যায় সে দাঁড়ায়, আবার তাকে সরানো হয়। তখন আমার আল্লাহ বলেছিল, আমার যে সৃষ্টির যে বিষয়টা, যে সৃষ্টির বিষয়াদি, সেখানে সর্বপ্রথম নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর আগেও কোনো নবী আসে নাই, এর পরেও কোনো নবী আসে নাই। 313 জন নবী আমার হিসাবের কাতারে। আমার নবীজি সুপারিশ করলেন, তাহলে তার উপায়টা হবে কি? আমার আল্লাহ বললেন, বেলায়েতের যুগের একজন বাদশাহ হয়ে থাকবে, যার নাম থাকবে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী। এবার আর একটা বিষয় বাবা আমার জিগায়, বলো বলো ইয়ারিবি সরকার, বলো মহাশয়, লাগে না জান দৌড়া দৌড়ি, ভাবের কথা জিজ্ঞাসা করি, লাগে না জান দৌড়া দৌড়ি, ভাবের কথা জিজ্ঞাসা করি, লাগে না জান দৌড়া দৌড়ি। আসতে বাবা, আচ্ছা মনে করেন যে সোনালী সরকারের হাতে একটা রান দাও, আমারে দৌড়াইতেছে, আমি দৌড়াইতে, আর আমার মা একবারে চুল কটা ছাইরে দিয়ে দাউড়া লই আর সরকারের ধরা ভাল নেই। আচ্ছা আমি তো কাজ হাতে নিয়ে দৌড় দিছি, আমার মাইকে খাড়াই আমারে ধরতে পারবো নাকি আমার পিছে দৌড় দিতে হবে? কি কন? আমারে ধরতে হলে আমার পিছে মায়েরও দৌড়াইতে হবে। মা আমি কিন্তু একা দৌড়াবো না, কি বলেন? আবার যদি গুইরা খাড়াইয়া দৌড় দেই তাহলে তার এক বিপদ। হ্যাঁ, তখন কিন্তু বাপের দোহাই দিলে কাম হবি না। হ্যাঁ, আর একটা প্রশ্ন কি, বড় পীর আব্দুল কাদের জিলানী উনি মাতৃগর্ভে থাকায় অবস্থায়, অর্থাৎ পৃথিবীতে আসার আগে, মাতৃগর্ভে আসার আগে
অর্থাৎ রুহু জগতে একজন ব্যক্তিকে মুরিদ করেছিলেন, সেই ব্যক্তিটা কার রুহু? বাহ বাহ, অনেক দামি কথা। আমার রাসূল তো মুরিদ হইছে তার জীবদ্দশায়, যখন মিরাজে যায়। খারাপ লাগে বাজান আপনাদের? হ্যাঁ, রাসূল যখন মিরাজে যায় আল্লাহরে ডাকাডাকি পারে, আল্লাহ কয় দোস্ত মারে ডাইকেন না। কয় কেন? আমি সেজদাতে আছি। বলে আল্লাহ সেজদা পয়দা তোমার তরে, তুমি সেজদা করো কারে? আল্লাহ কয় দোস্ত তোর কদমের উপর আমি বিলীন করে দিলাম আমার খোদাই। কয় আল্লাহ তা তো বুঝলাম, তাহলে আমারে দেখা দেন। আমার আল্লাহ কয় দোস্ত আমি ব্যামুরিদের সাথে দেখা করি না। বলে আমি দুনিয়ায় থাকতে আপনি বলতেন আমি কারো কাছে মুরিদ হইয়া আসতাম, কিন্তু আমি এই জায়গার মধ্যে কার কাছে মুরিদ হইব? আমার আল্লাহ বললে দোস্ত আপনি চক্ষুটা বন্ধ করে ডান হাতটা সামনে বাড়িয়ে দেন। চক্ষুটা বন্ধ করে রাসূল ডান হাতটা বাড়িয়ে দিলেন, একটা কুদরতি হাত তার হাতের মধ্যে আসলেন। সে হাত কালেমা পাঠ করে সেদিন মুরিদ হইলেন। আর সে আদম জাতির মধ্যে সর্বপ্রথম দুনিয়ায় আল্লাহ সৃষ্টি করছে কারে? কি বলেন? আদম আলাইহিস সালাম। এই আদম মুরিদ হইছে কার কাছে? এই আদম আলাইহিস সালাম তিনার গুরু হইল আমার বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী। রূহ জগতে যখন রূহ ছিল, রূহ জগতে সৃষ্টির একটা বিষয়, এখানে সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব দিয়েছে কাকে? এই আদম আলাইহিস সালামকে, যাকে ফেরেশতারা সৃষ্টি। ফেরেশতারা বানাইছিল একটা মাটির মূর্তি, সেই তাহার মধ্যে রূহ ফুৎকার করা হইল। সেই রূহটাকে দুনিয়ায় আসার আগে, অর্থাৎ সৃষ্টির আগে, এই রূহ যখন সৃষ্টি করা হয় তখন এই বড় পীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর যে রূহটা সেদিন এই আদম শফিউল্লাহ অর্থাৎ আদম আলাইহিস সালামের রূহটাকে সেদিন মুরিদ করেছিল। সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার কাছে যাহা জিজ্ঞাসা ছিল জবাব দিয়ে যায়, আমার সাধ্য অনুযায়ী জবাব করেছি বাবা, জবাবের আর তো বাকি নাই। এবার মায়ের কাছে প্রশ্ন করি, বইলা দিবা বাউলার ব্যাপারী, মায়ের কাছে জিজ্ঞাসা করি। বইলা দিবা বাউলার ব্যাপারী, আপনার কাছে জিজ্ঞাসা করি। আস্তে আচ্ছা, খাজা বাবার নাম কি কেউ জানেন না আপনারা? কি? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। আমার মায়েও কয় খাজা বাবা, বাপেও কয় খাজা বাবা, বউতেও কয় খাজা বাবা, আমিও কই খাজা বাবা, পয়ফুলাওয়ানেও কয় খাজা বাবা। এতে সবারই খাজা বাবা। আমি জানবার চাই এই খাজা বাবার নামটাও নাকি কে দিয়েছিলেন? যিনি জগতের সকল এই জায়গায় হিন্দু মায়ের আছেন এক একজন, কো আচ্ছা দাদারা আছে না? হিন্দুরা খাজা বাবারে বাবা কয় না, খ্রিস্টানরা কয় না, বৌদ্ধরা কয় না, মুসলমানে কয় না। অর্থাৎ সে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যত জাত আছে সব জাতের কাছেই সে খাজা বাবা। আমি খালি জানবার চাই এই খাজা বাবার নামটা ওনার কোন দিন থেকে আসলো? হ্যাঁ আসতে, এই খাজা বাবার নামটা তাকে কে দিয়েছিলেন? কোন কর্মের বিনিময়? যেদিন নাম দিয়েছিল সেদিন ওখানে একটা কর্ম হয়েছিল। মেয়ে সামনে বইলে বুকের পাটাটা একটু শক্ত লাগে। এই স্টক করে জারি তো মরে গেলাম, বিপদ পড়ব না। আস্তে জারি তো কথা বুঝতে সিটটা উঠছে। কোন কর্মের বিনিময়ে খুশি হয়ে কে আমার খাজা মঈনুদ্দিন চিশতিকে খাজা বাবার নামটা উপাধি দিয়েছিলেন? শুধু তাই না, প্রশ্ন যেহেতু করছি তাহলে এটা ডাল ভালা থাকবার পারে না কাতরা।
খাজা বাবার যতগুলো বিবি ছিল, মা এই যে মা, এই বিবিরাও কি খাজা বাবারে বাবা কইছে না অন্য কোনো নাম ধরে ডাকছে? হাসা কথা কই বাবা। ওরে কে যাবি রে আই রে আয়, ওরে তোরা কে যাবি রে আই রে আয়, বড় পীর। এই আস্তে, আমারে দুইটা করছে, আমি দুইটা না করলে বোকা হয়ে যাই। কি কন? প্রশ্ন তো ছোট ছোট, আজকে তো বাড়তি কোনো কথাই কম না, খালি গান আর গান। কি গান গামু? খাজা মঈনুদ্দিন চিশতি সে জন্ম নেওয়ার কত বছর বয়সে সে ইসলাম গ্রহণ করে, অর্থাৎ সে মুরিদ হয়। আস্তে, আমি অকামের প্রশ্ন করুম না। খাজা মঈনুদ্দিন চিশতি কত বছর বয়সে কার কাছে সে মুরিদ হয়, আর বর্তমান সময়ে আমরা যারা আছি আমাদের কত বছর বয়সে মুরিদ হইতে হবে? বাজাও। ওরে কে যাবি রে আই রে আয়, ওরে তোরা কে যাবি রে আই রে আয়, বড় পীরের নাই তোরি ভাসাইলো পীরে মাওলা জির নাম হে হে, তৌহিদ সাগর পীরে যায় পারি দিয়া, তৌহিদ সাগর পীরে যায় পারি দিয়া। কে যাবি রে আই রে আয়, ভাই রে ভাই, তোরা কে যাবি রে আই রে আয়, বড় পীরের নাই তোরি ভাষাইলো পীরে মাওলা জির নাম লইয়া, তৌহিদ সাগর পীরে যাই পারি দিয়া, তৌহিদ সাগর পীরে যায় পারি দিয়া।